সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের চিকিৎসার একটাই ভরসা গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বর্ষাকাল আসতেই বেহাল দশায় পরিণত হয়েছে হাসপাতাল কোয়ার্টারগুলি। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য দপ্তরের তরফে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে, অথচ বর্ষাকাল আসতেই সেই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কোয়ার্টারের বেহাল দশা। বৃষ্টির মধ্যে কোনো রকম ত্রিপলের ছাউনি দিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালের মধ্যে যেখানে সেখানে পড়ছে জল, এমনকি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য 7টি কোয়ার্টার রয়েছে। সেই কোয়ার্টারগুলোতে ত্রিপল খাটিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা, কারণ মাঝে মধ্যেই খসে পড়ছে সিমেন্টের চাঙড়, ঘরে পড়ছে বৃষ্টির জল, আর সেই কারণে উপরে ত্রিপল দিয়ে কোনো রকমের দড়ি বেঁধে রাখা হয়েছে প্রত্যেকটি ঘরকে। ফলে এই সমস্ত ঘরে রোগীদের চিকিৎসা করা খুবই কষ্টসাধ্য বলে মনে করছেন রোগীর পরিজনেরা। এলাকাবাসীর অভিযোগ, বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নতুন হাসপাতাল বিল্ডিং তৈরি করা হবে, কিন্তু তারপরেও পরিস্থিতি বদলায়নি। তারপরেও বেশ কয়েক বছর ধরে একই ছবি, হাসপাতালের কোনো পরিবর্তন ঘটেনি। অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে হাসপাতালে চালানো হয় না জেনারেটরও, অন্ধকারে থাকতে হয় রোগীদের। এইভাবেই চলছে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। প্রচুর জল পড়ছে, দিদিমণিরা থাকতে পারছে না, ভেঙেও পড়ে যাচ্ছে। আর কি করে কাজ করবে? কারেন্ট নাই, আর তোমার জেনারেটর চালাতে পারেনি, এ কি করে কাজ করবে? একটা ডেলিভারি এলে তখন এই কারেন্ট থাকে না, কি করে করবে? একটা জেনারেটর চালাতে পারে না। দিদিমণিদের যেমন কষ্ট হচ্ছে, ডাক্তারবাবুদেরও কষ্ট হচ্ছে। স্যার, এই বর্ষার সময় দেখা যাচ্ছে বাড়িতে কোয়ার্টারে এসি চলছে, অথচ উপরে ত্রিপল চাপিয়ে থাকতে হচ্ছে ডাক্তারবাবু নার্স যারা আছেন। হ্যাঁ, এটা হসপিটালের একটু প্রবলেম চলছে, কিন্তু যেহেতু একটা পিডব্লিউডির হাতে কাজটা রয়েছে, যতটা দ্রুত সম্ভব ওনারাও চেষ্টা করছেন। আমাদের দিক থেকেও বারবার চিঠি করা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও রয়েছে ব্যাপারটা। খুবই তাড়াতাড়ি গদামথুরার কাজ শুরু হয়ে যাবে। পুরোনো বিল্ডিংয়ের রিপেয়ার এবং তার সঙ্গে নতুন বিল্ডিংও হবে। আর স্যার, ইলেকট্রিকের ব্যাপার আপনি যেটা বললেন, সেখানে ডিজি রয়েছে, ইলেকট্রিক নিয়ে কোনো ইস্যু নেই। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।